আমি কখনো জোর করে কিছুই পেতে চাই না, না কারোর সময়, না কারোর সঙ্গ, না কারোর মায়া, আর না কারোর ভালোবাসা। ভালোবাসা যদি হতে হয় তা হবে স্বতঃস্ফূর্ত, মায়া যদি থাকে তা থাকবে নিঃস্বার্থ। জোর করে পাওয়া সময় বা সঙ্গ কেবলমাত্র দায়বদ্ধতা নিয়ে আসে, কিন্তু সেখানে কখনোই আন্তরিকতা থাকে না। আমি সেই ভালোবাসা চাই যেখানে চাপ নেই, যেখানে মায়া আসে নির্ভরতার সঙ্গে। জোর করে পাওয়া সব কিছুই অস্থায়ী, কিন্তু যার আশা হয় মন থেকে তা চিরস্থায়ী হয়ে হৃদয়ে জায়গা করে নেয়। তাই আমি অপেক্ষা করি প্রকৃত মায়া আর ভালোবাসার জন্য, যা কখনোই জোর করে চাইতে হয় না। যে হৃদয়ে আমার বাসস্থান নেই, তোমার সেই হৃদয়ে ফুটে উঠুক বসন্তের বাগান। আমি ধরেই নিয়েছি তুমি আমার ভাগ্যে নেই। এই নির্মম সত্যবাণীর চাইতে আপাতত কোনো গঠনমূলক বাক্য জানা নেই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। যে শরীর আমার স্পর্শ নেই, তোমার সে শরীরে অন্যের জন্য মিশে থাকো নামি দামি পারফিউম। আমি বুঝেই গিয়েছি তোমার ফেরা অসম্ভব। এখন আর তোমাকে পাওয়ার দুঃসাহস করি না। আমি আর তোমার ভিতর নেই, অথচ আজ তোমার অপেক্ষায় থাকে আমার ভরাক্রান্ত হৃদয়। তাকে এড়িয়ে চলতে পারি না, তাকে কাছে টানতে পারি না, তাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারি না, আবার তাকে ফিরে পাওয়ার আশাটাও করতে পারি না। তার খারাপ থাকার খবর শুনলে অনুশোচনায় ভুগতে হয়। তার জন্য ভালো থাকার প্রার্থনা করতে গেলেই হাতটা একদম শূন্য হয়ে যায়। শূন্য মনে হয় তখন তাকে উপেক্ষা করতে চাই, সে অপেক্ষা হয়ে থেকে যায়। মস্তিষ্ক থেকে যখন তাকে পুরোপুরি মুছে ফেলতে চায়, সে মস্তিষ্কে আরও বড় জায়গা দখল করে বসবাস শুরু করে দেয়। তাকে যতবার ছেড়ে পালাতে চাই, তার ছায়া ততবার আমার সাথে সাথেই চলে আসে। আমি চাইলে সে চলে, আমি থামলে সেও থেমে যায়। তাকে তীব্র ঘৃণা করতে গিয়ে থমকে দাঁড়িয়েছি, তাকে অভিশাপ দিতে গিয়ে উচ্চারণ করার মতো সব ভাষা হারিয়েছে। তার তীব্র আক্ষেপ জমাতে গিয়ে আরও বেশি ভালোবাসা জন্মিয়েছি। তাকে ভুলে যেতে গিয়ে আরও ভয়ঙ্করভাবে তার মোহে ডুবে গেছি। আমি তাকে যতবার উপেক্ষা করতে চেয়েছি, ঠিক ততবার সে আমার অপেক্ষা হয়ে থেকে গেছে। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অভাব থাকে, এটা সত্যি যে আমি তোমার অভাবে মরিয়া। আমার অভাব জুড়ে কেবলই তুমি। তুমিহীন এই নিঃস্বর পৃথিবীতে আমার জটিল কোনো অভাব নেই। তোমার এই একটা অভাবের কারণে সকল পূর্ণতা থাকার পরেও আমি 12 মাস অভাবী হয়ে থাকি। তার মানে এই নয় যে কেউ আমাকে নিতে চায় না, কেউ আমাকে নেয় না বলে আমি বারবার তোমার কাছে ফিরে যাই। আমাকে নিতে চায় কেউ না কেউ, মূলত তোমাকে ছাড়া আর কারো কাছে আমার এক রত্তি ভালো লাগে না, শান্তি লাগে না। তুমি ছাড়া অন্য কোথাও আশ্রয় দুঃসাহস করি না, তাই আমি বারবার তোমার কাছেই যাই। তুমি আমাকে নির্বোধ আর উন্মাদ ভাবতেই পারো, কেননা তোমার অভাবে আমি মোমের মতো জ্বলছি। তোমার এমন ভাবনায় আমার দুঃখ হবে না? কস্মিন কালেও আমার দুঃখ কেবল একটাই, তুমি না থাকা। আমার অভাব কেবল একটা, তুমি না থাকা। এমন অভাব আমাকে নিদারুণ যন্ত্রণা দেয়, মাঝে মাঝে বিভৎস করে তোলে। তুমি বোধহয় জানো না, মানুষ মানুষের অভাবে মারা যায়। আমি বারবার ফোনে মেসেজ দিতাম বলে তুমি আমাকে একসময় বলতে, এত পাগল হওয়া ভালো না। দেখো আজ আমি কত বদলে গেছি। আর তোমাকে ফোন দেই না, মেসেজও করি না। তোমাকে ঠিক আগের মতো মিস করি না, কিন্তু আগের মতো বিরক্ত করি না। তুমি তো আমার পরিবর্তন দেখতে চেয়েছিলে, তাই না? এই জন্যই বুঝি এত অবহেলা করেছিলে। দেখো আজ আমি অনেক বদলে গেছি, অনেক চুপ হয়ে গেছি। তুমি জানো, মীরা যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার সঙ্গে সবচেয়ে বেশি ঝগড়া করে। তুমি সবসময় দূরত্ব চেয়েছিলে, দেখো আজ তোমার আর আমার মাঝে কত দূরত্ব। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কারণ আমি তোমাকে কখনো ভালো রাখতে পারিনি। আমার ভাগ্য এতটাই খারাপ যে যেটা আমি মন থেকে চাই সেটা আমি কখনো পাই না। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায়
সাগর সেদিকে শুকিয়ে যায়। ভাগ্যে যে জিনিস থাকে না সেটা নাকি সাধ্যের মধ্যে থাকলেও পাওয়া যায় না। হয়তো আমার ভাগ্যটাই খারাপ, তাই আমি তোমাকে পেলাম না। পেয়েও আমি তোমাকে হারিয়েছি। তবে তুমি কোটিতে নয়, পৃথিবীতে একজন। জানো, তুমি আমায় যতটা ভালোবাসো, এতটা ভালো কেউ আমায় কখনো বাসেনি। আবার এতটা অবহেলা করো, কেউ করেনি তেমন। জানো, তোমার উপর আমার অনেক অভিমান জমে গেছে, যেই অভিমান আমার ভাঙেও না, আর তোমার কাছে ছুটে যেতে পারি না। এতটাই অভিমান জমে গেছে, সেটা তুমি ভাঙতে পারোনি, তাই আমি নিজেই ভেঙে গেছি। অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়। তোমাকে বলা যায় না ঠিক কেমন লাগে, কতটা অসহায় বোধ করি নিজেকে। এড়িয়ে যাওয়া বোধ হয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব। তোমাকে বোঝাতে পারি না বলে এত দুঃখ হয়। কত কিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়। ঠিক কেমন লাগে তোমাকে বোঝাতে পারি না। তুমি কখনো জানতে চাইলে না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়। তুমি শুধু বোঝো না বলেই এত আক্ষেপ হয়। নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনো কিছুই বোঝো না তুমি। এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে তোমার চাওয়া আকাঙ্ক্ষাতে তুমি কেমন আগ্রহ করো, আমার যে তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনো কিছুতে ভালো লাগে না। তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়। কতভাবে কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার। এ যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়। অচেনা থাকলেই বোধহয় ভালো ছিল, না থাকতো এত গল্প, না থাকতো এত পরিণতি। অত্যন্ত হৃদয়ের আকাশটা ছিল শান্ত, হঠাৎ তুমি এলে, রঙিন করলে। তারপর সেই আলোর ছায়া গেঁথে অন্ধকার বানালে। পরিচিত হয়েও স্বপ্ন দেখালে, হাত ধরলে, বিশ্বাস আনলে। তারপর একদিন হুট করে পথ বদলালে, পূর্ণতার গল্প শুনিয়ে শূন্যতা দিলে, ভালোবাসার নাম করে প্রতারণা শিখালে। আজ বুঝি তুমি কখনোই আপন ছিলে না। সে একটা অস্থায়ী গল্প, যা শেষ হয় নীরবে, বিনা শব্দে। তুমি কি জানো, শূন্যতার ওজন সবচেয়ে বেশি হয়? এটা একবার হৃদয়ে বসলে কখনো আর নামতে চায় না। আজও মাঝে মাঝে ভাবি, তুমি যদি কেবলই অচেনা হতে, তাহলে অত্যন্ত মনে এই গভীর শূন্যতা থাকতো না। ভালো থাকতাম, হয়তো সত্যিই ভালো থাকতাম। আপনার একা লাগে? না বলছি না, আমাকে ছাড়া আপনার একা লাগে কি না, আর লাগারও কথা না। আপনার কি আমাকে দেখতে খুব ইচ্ছে হয় না? নাকি এত মানুষের ভিড়ে আপনার জীবনে কেউ একজন ছিল, তা ভুলেই গেছেন? এই যে আপনি হাসেন, সেই হাসিটা কি ভেতর থেকে আসে? জিজ্ঞাসা করছি, কারণ আমার হাসিটা না ভেতর থেকে আসে না। আচ্ছা, সত্যি কি আপনার মধ্যে আমার বিন্দুমাত্র অস্তিত্ব নেই, নাকি আমার ধারণা ভুল? কোনো একদিন কি আমার ধারণাগুলো ভুল প্রমাণ করে আমাকে লজ্জিত করবেন? করেন, এতে আমি লজ্জিত হলেও কষ্ট পাবো না। শুধু আমার ভাবনাগুলো মনে করে আপনার আড়ালে গিয়ে মুচকি হেসে আবার অভিমান করব কেন এতদিন দূরত্ব বাড়ালেন, কোন না পাওয়ার কষ্টে আমাকে ডুবালেন। আমি কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারি, যখন আমি প্রতিটা মুহূর্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখি, যখন আমি প্রতিটা মুহূর্তে আপনার অপেক্ষার প্রহর গুনি, আমার হৃদয় জুড়ে সবসময় আপনার বিচরণ, যখন আমি আপনার কথা ভেবে বোকার মতো হাসতে থাকি। আমি কিভাবে আপনার ভালোবাসা ছেড়ে দিতে পারি, যখন আপনি সর্বদা আমার প্রার্থনায় থাকেন? আমি কিভাবে আপনাকে ভুলে যাব, আমি যে আপনার মায়ায় আবদ্ধ। সম্পর্ক শেষ হলেও কথা বাকি রয়ে যায়, অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাওয়া থেকে যায় অনন্তকালের জন্য। যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় আজন্মকাল। কি অদ্ভুত, তাই না? হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান। হারিয়ে ফেলব বলেই হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রেখেছেন। তারা চলে গেলেও এই মায়ার চাদরে থেকে যায়
তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে। আমরা যারা নির্মমভাবে ঠকেছি, আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ঝরে নতুন করে বাঁচতে। একজন বলহীন শয্যাশায়ী ব্যক্তির যেমন উঠে দাঁড়ানোর আফসোস, একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নেওয়ার আফসোস, তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় জন্ম জন্মান্তর।